সমাজে বা রাষ্ট্রীয়ভাবে অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত আছেন, ধর্মের বিষয় বা সাধুবিদ্যা তাদের একটা নিজের অঙ্গনে যে রাজত্ব করে এভাবে একটা শিক্ষা অর্জন করেছেন, তার নাম হলো মুক্তি। যখন আপনি একজন মুক্তি, তখন আপনাকে ভেবে দেখা উচিত ছিল যে কালের একটা নির্দিষ্ট কি, তারপরে মানুষ এরকম কেন হচ্ছে। আর নারীর বিষয় নিয়ে যদি আলাপ করেন, নারী তো তাদের একটা বেপর্দাভাবে চলছে। এখানে আপনার একটা বক্তব্য আসে, আপনি ওয়াজে যান বা যে কোনো বয়ানটা প্রথম আপনার বলা উচিত, একজন মুক্তির বলা উচিত প্রথম শুরুতে যে জান্নাতের সর্দারকে, কি কারণ আজকে জান্নাতের সর্দার, এটা নিয়ে আলোচনা করলে অনেকটা কথা বিবরণ চলে আসে। তাহলে একজন সুশিক্ষিত বা স্বশিক্ষিত একেবারে মূর্খ নারীর বিষয় যদি আলোচনা করেন, তাহলে এভাবে আমরা একে অপরের প্রতি একটা বোঝার মতো সম্পৃক্ত বিষয় আমাদের হৃদয়ে আগলা রাখার মতো একটা দৃশ্যমান আপনার শিক্ষাটা দিয়েছেন। যদি আপনি জান্নাতের সর্দার নিয়ে আলোচনা করেন, তাহলে নারীর অনেকটা বিবরণ চলে আসবে। এখানে নারী কেমন করে স্বামীকে সেবা করতে হয়, নারী কীভাবে তার পদ্মাশীলতা থাকতে হয়, নারী তার শারীরিক কীভাবে তার দেহকে পদ্মাশীলতা রাখার মতো তার তৌফিক হয়, এটা শিখতে হবে। আর কীভাবে সে জান্নাতবাসী হবে, এখানে অনেক কিছু শিক্ষার অর্জন আছে। আমি একটাই কথা বলছি যে জান্নাতের সর্দার হলে আমাদের মা ফাতেমা। আজকে যদি মা ফাতেমা যদি বলতো যে আমি জান্নাতে থাকার শর্তে কখনো আমি বেপর্দা লোকে জায়গা দিব না, ঠিক আমাদের মহান আল্লাহ কবুল করে নিতেন। আমি বলছি জান্নাতের সর্দার মা ফাতেমাকে আমাদের মহান আল্লাহ জান্নাতের পোশাক পর্যন্ত তার গায়ে পরিধান করিয়েছিলেন, কারণ মহান আল্লাহ মা ফাতেমাকে সর্বশ্রেষ্ঠ হিসেবে ভালোবাসার দায় দায়িত্ব দিয়েছিলেন মা ফাতেমাকে। এই জন্য সে জান্নাতের সর্দার। তিনি যদি চাইতেন তৎকালীন আমলে যে মক্কা মদিনাতে থাকার শর্তে তার ভাঙ্গা ঘরে না থাকি যদি বলতে যে আমি এখানে থাকতে চাই রাজমহলে, তাহলে আজকে মক্কা মদিনা কাবা ঘরে প্রতিটা অঙ্গনে অবস্থাতে যেখানে পা দিবেন এসি রুম হয়ে থাকতো, এসি রুম হয়ে থাকতো। তার জন্য স্বর্গ এখানে হতো, আর সে পরকালে হতো না। কিন্তু না, আমাদের মা ফাতেমা চেয়েছিল সব কিছু মিলিয়ে তার জীবনটা এখানে ক্ষণিকটা কাটিয়ে যাবে, অনন্তকালে যে সে যেন সুখী হয়। এই জন্য স্বামীর আদর্শ, মহান আদর্শ, শারীরিক আদর্শ, নিজের দেহর আদর্শ সব কিছু মিলিয়ে আজকে তার সফল হওয়ার কারণে আমাদের মা ফাতেমা জান্নাতের সর্দার।